চট্টগ্রামের ভাষায় চিচিঙ্গাকে কিন্তু কয়ডা বলা হয়। তো এই কয়ডা কি আপনারা কখনো খেয়েছেন এভাবে মসুর ডাল দিয়ে রান্না করে? একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একটু ভিন্নভাবে সবাই কিন্তু পছন্দ করে তরকারি রান্না করা। তো সেই মোতাবেক চট্টগ্রামে কিন্তু এইরকম ভিন্ন ভিন্ন ভাবে তরকারি রান্না করা হয়। একটা তরকারিকে বিভিন্ন রকম ভাবে রান্না করা হয় একটু মজা বাড়ানোর জন্য, যাতে পরিবারের সকলে একটু ভালো করে খেতে পারে। তো সেই মোতাবেক কিন্তু এখানে চিচিঙ্গা আর কি, যেটাকে আমরা চট্টগ্রামে কয়টা বলা হয়। তো আমার শাশুড়িরা এভাবেই রান্না করেন, আমি ওনার থেকে শিখে নিয়েছিলাম। তো দেখেন, এটা হচ্ছে গিয়ে আলুর সাথে মসুর ডাল। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু আমার এই রেসিপিটা আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু এত মজার, আপনারা মানে রান্না না করে না খেলে একদমই বুঝবেন না এটা আসলে কি মজার একটা রেসিপি। মাছ মাংসকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা। তো অবশ্যই কিন্তু আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা অনেক সময় দেখা যায় যে কয়টা বা চিচিঙ্গা এটা কিন্তু খেতে চায় না। তো অনেক সময় খেতে না চাইলে এইভাবে রান্না করে দিবেন, দেখবেন যে ওদের আর কিছু বলতেই হবে না, ওরা এমনি এমনি এটাকে খেয়ে নিবে। তো আমার রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে আসতে হবে নূর কুকিং অ্যান্ড ফ্যাশনে।